চলো গাইস আবার একটু বাইকটাকে টান দিই। গাইস তোমরা কি মেয়ে দেখবে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাইক। তো আজকে আমরা ঘুরতে যাব, ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। বাড়িতে থেকে আর ভালো লাগছে না, তার জন্য ভাবলাম আজকে কোথা থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছ হয়েছে, আমি ওই দিন আমার ইউটিউবের নামটা লিখিয়েছি এখানে, ঠিক আছে? ওই দিন আমার ইউটিউবের নামটা আমি এখানে লিখিয়েছি। তো কেমন লাগছে বলে দিও। আর চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করি। তো চলো গাইস চাবি লাগিয়ে দিই, অন করে দিই, তারপর গিয়ে বাইকটা স্টার্ট দিয়ে এগোবো। আর গাইস তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস, মানে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো। আর গাইস এই ভিডিওতে শুধু তোমরা বেশিরভাগ মেয়েই দেখতে পাবে, কারণ আমি মেয়েই দেখেছি। যেমন সামনে দেখতে পাচ্ছ দুটো মেয়ে, ঠিক আছে? তোমাদের চিন্তা নেই, শুধু আজকে আমি মেয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর গাইস আমার বাইকের মধ্যে ফিউল নেই, ঠিক আছে? আর আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাওয়ার জন্য ফিউল ভরতে হবে। দেখতে পাচ্ছ আমার বাইকের মধ্যে ফিউল নেই, দেখতে পাচ্ছ কিনা কে জানে, রোদের জন্য। তো আমি এখন যাব প্রথম ফিউল স্টেশনে, ফিউল ভরবো, তারপর গিয়ে এগোবো। তো গাইস আজকের ভিউটা কিন্তু দারুণ, যাই বলো বলো দারুণ। দেখছো মানে এমন কিছু কিছু পাবলিক আছে যারা মানে দেখতে পাচ্ছে দূর থেকে বাইক আসছে, তারপরও মানে মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবে, মানে কিছু বলার নেই এদেরকে। এরকম পাবলিক প্রত্যেকটা স্টেটের মধ্যে থাকবে, এদেরকে কিছুই বলার নেই। আচ্ছা গাইস চলে আসলাম নাকা পয়েন্টের সামনে। তো দেখি মামুরা আছে কিনা, পুলিশ মামুরা আছে কিনা। তো মনে হয় না আছে বলে, দেখা তো যাচ্ছে না, ডান পাশে বা পাশে কোথাও তো দেখা যাচ্ছে না। ও আচ্ছা আছে, বা পাশে আছে, দেখো বসে আছে এখানে। আমাকে দেখলে আমাকে কিছু করতে পারবো না, কারণ ওরা দেখতে গিয়ে আমি ঘুঁ ঘুঁ করে এখান দিয়ে চলেই যাবো। আমাকে ধরতে হলে কাল পরশু লেগে যাবে। গাইজ এখান থেকে আর কিছুটা দূর গেলেই পেট্রোল পাম্প, কিছুটা পাশেই আছে পেট্রোল পাম্পটা এখান থেকে। তো তাড়াতাড়ি যাই, আমার বাইকের মধ্যে এখন ফিউল তেমনটা নেই, অনেক দূর যেতে হবে। তো তাড়াতাড়ি গিয়ে ওই পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরে নিই। তো গাইস ফাইনালি চলে আসলাম পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পের ওপর সাইডটা দেখো পুরো ম্যাক করে রয়েছে। তো আগে যাই পেট্রোলটা ভরে নিই, তারপর দেখো আজকে পেট্রোল পাম্পে তো এখানে তেমন লোক নেই। তো এখানেও কিছু রিয়েকশন দেখতে পাবে, যেমনটা সামনে দেখছো রিয়েকশন। তো আমার বন্ধু নেমে গিয়েছে, কারণ পেট্রোলের দাম বেড়ে গিয়েছে, যার জন্য আমার বন্ধু নেমে গিয়েছে। গাইস পেট্রোলের দামটা জেনে নিই, আমার বন্ধুকে জিজ্ঞেস করে নিই যে পেট্রোলের দামটা কত পড়ছে এখন। এই পেট্রোলের দামটা কত পড়ছে এখন? 105 টাকা। আরে দেবা মুঝে উঠালে রে, উঠালে রে দেবা, উঠালে রে বাবা। গাইস কি বলো, পেট্রোল গাড়ির মধ্যে কি ডিজেল ভরে দেবো নাকি? আমার বন্ধু তো বলছে ভরে দেওয়ার জন্য। আমার পেট্রোল গাড়ির মধ্যে যদি ডিজেল ভরে দিই না, তাহলে আমার গাড়ি আর গাড়ি থাকবে না, বুঝলে? আমার বাইকটা পুরো শেষ হয়ে যাবে। এমনিতে কি হয়ে গিয়েছে, পাশ দিয়ে জল পড়েছে, বৃষ্টি পড়েছে, হয়তো তার জন্য এত কিছু এরগুলো হয়ে গিয়েছে। আর তোমরা ওই দিন আনবক্সিং ভিডিওটার মধ্যে দেখেছিলে যে আমি ওই এটা লাগিয়েছিলাম ক্লিপটার মতো। তো এটা অনেকটা শেকি হচ্ছে যখন আমি ভিডিও করছি, তার জন্য এটা খুলে আমি আমার ফোনের মধ্যে লাগিয়ে দিয়েছি, যেটা তোমরা ডিসপ্লের মধ্যে এখনই দেখতে পেলে। তো গাইস এখন পেট্রোল পাম্পের দাদাটা আমাকে দেখছে যে হেলমেটের মধ্যে ফোন লাগিয়ে পুরো সেটআপ করে কে এটা। তো এখন পেট্রোল ভরে নিই, বেশি ভরবো না, 100 টাকার পেট্রোল ভরবো, কারণ 100 টাকা পেট্রোল দিয়ে হয়ে যাবে। পুরোপুরি 100 টাকা পেট্রোলে ভরলাম, দেখতে পাচ্ছ। তো গাইস ফাইনালি পেট্রোল ভরা হয়ে গেছে, টাকাও দিয়ে দিলাম। আর আমি আমার বাইকটাকে বন্ধ করে দিই, বন্ধ করে এবার এগোই, অনেকটা দূর যেতে হবে। গাইস পেট্রোল পাম্প থেকে বেরোনোর সবাই তাকিয়ে দেখছিল যে কে ক্যামেরা লাগিয়ে হেলমেটের মধ্যে ভিডিও করতে করতে এসছে। তো গাইস এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি। আমাদের এখানে অনেক বড় করে যখন শ্রাবণ মাসে মহাদেবের পুজো হয়, তখন আমাদের এখানে এই পাশেই একটা মহাদেবের মন্দির আছে, এখানে পুজো হয়, যেটা হয়েছে আমাদের জন্য বিখ্যাত এই মন্দিরটা।
এই মন্দিরটা বলতে গেলে এখানে অনেক বড় করে পুজো হয়, আর এখান দিয়ে এই সিঁড়ি বেয়ে মানে এই পুরো হাফটা বেয়ে উঠে যেতে হয় ওদেরকে জল নিয়ে। তো অনেক ভালো লাগে তখন পুরো জায়গাটা দেখতে। তো চলো বাবা মহাদেবের নাম নিয়ে আজকে রাইডটা শুরু করি আর এগিয়ে যাই। আমি মনে মনে ভাবছিলাম যে এখনই বাইকটা ভাগাবো আর সামনে ছাগল। নাইস। মানে কিছু বলার নেই, মানে ওরা ভেবে নিয়েছে যে তোমাকে বাইকটা ভাগাতে দেবো না, আমরা সামনে চলে আসবো। মানে এদিকে সব ছাগল ফাগল সব কুকুর গরু সব কিছু মাঠের রাস্তার মাঝখান দিয়ে হাঁটা চলা করে, মানে ওদের কেনা হয়ে গেছে রাস্তাটা, বুঝলে, তার জন্য বাইকটা ভাগাতেও পারছি না। গাইস পাবলিক রিঅ্যাকশনটা জাস্ট দেখো, মানে এখানে সবাই বুঝতে পারছে না যে এখানে ইউটিউব করার জন্য কেউ আছে, কারণ আমাদের এখানে ইউটিউবার তেমন নেই যারা ভিডিও করে, তো তার জন্যই পাবলিক রিঅ্যাকশনটা এখানে একটু বেশি পাওয়া যায়। তো অনেকটা এগিয়ে গিয়ে ঠিক আছে, দেখলে গাইস কি জোরে বাইক চালিয়ে গাইস, এরকম জোরে কেউ বাইক চালায় কখনো? আমিও তো এত জোরে বাইক চালিয়ে কখনো যাইনি। ये फंस गया सी है। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখায়, রাইডারের মোস্ট পাওয়ারফুল একটা জিনিস, যেটা হয়েছে ইকো আর পাওয়ার মোড। দেখতে পাচ্ছ এতক্ষণ আমি ইকো মোডে চালিয়েছি, তো এখন আমি পাওয়ার মোডে চালাবো। তো চলো পাওয়ার মোডে মজা করি। পাবলিক রিঅ্যাকশন গাইস। গাইস সত্যি বলছি, পাবলিক রিঅ্যাকশন পেতে না অনেক দারুণ লাগে। গাইস তোমরা কি মেয়ে দেখবে? তাহলে মেয়েগুলোকে দেখে নাও, তাও আবার মেয়েগুলোর পেছন, সামনে না, কারণ গাইস এটা হয়েছে আমাদের এখানে বাজাজ শোরুম, আর এটা বাজাজ শোরুমের বড়টা, আর এটা হয়েছে আমাদের এখানে টিভিএস শোরুম, যেটা এই দেখো এই সামনে আছে টিভিএস শোরুমটা, যেখান থেকে আমি আমার এই বাইকটা নিয়েছি। তো এটা হচ্ছে টিভিএস শোরুম। চলো গাইস অনেক হয়েছে, এবার একটু বাইকটাকে ভাগানো যাক। अभी मजा आएगा ना भिड़ो। রিঅ্যাকশন গাইস, রিঅ্যাকশন। তো কি বলো গাইস, বিনামূল্যে বিনা আমন্ত্রণে বিয়ে কি নিমন্ত্রণ কি আসবো নাকি বিয়ে বাড়ি থেকে? বিয়ে বলবো রাইডার এসেছে, ইউটিউবার এসেছে। দারুণ রিঅ্যাকশন দিয়েছে। চলো গাইস আবার একটু বাইকটাকে টান দিই। গাইস আরো একটা টান দিলাম শুধুমাত্র তোমাদের জন্য। बंद करो हाथ जोड़ के मैं। গাইস ফাইনালি চলে আসলাম আমি আমার ডেস্টিনেশনে, যেখানে পার্কে আসার কথা ছিল ওই পার্কে চলে আসলাম। তো আমি এই জায়গাতে আমার বাইকটাকে পার্ক করে দেবো। তো পার্ক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন। তো গাইস এটা হচ্ছে সেই জায়গাটা, দেখে নাও খুব সুন্দর লাগছে জায়গাটা, ভিউর জন্য আরও সুন্দর লাগছে। তো এখানে একটা লেখা আছে যেটা তোমাদেরকে পড়তে হবে, আমি পরে শোনাতে পারবো না কারণ আমি ভিডিও করতে এসেছি গাইস, তোমরা বুঝতে পারছো না আমি ভিডিও করতে এসেছি, আমি তোমাদেরকে লেখা পড়ে শোনাবো? আমার মান সম্মানটা কোথায় থাকবে? সরি গাইস। তো টিকিট লাগে বলছে আমার বন্ধু, এখন টিকিট নিতে হবে। তো এখানে কি লেখা আছে দেখিনি। তো এখানে সাপ্তাহিক বন্ধ লেখানো আছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আসলে এখানে বন্ধ পাবে। তো চলো টিকিট কাটতে হবে, এখন আমার বন্ধু গিয়েছে টিকিট কাটার জন্য। তো গাইস এখন ও টিকিট কাটুক, আমাকে ওর হেলমেটটা নিতে হবে। তো এখন ওর টিকিট কাটবে, টিকিট কেটে আসুক, ততক্ষণ অবধি তোমরা একটু ভিউটা এনজয় করো। ভিউ কিন্তু দারুণ লাগছে, যাই বলবে বলো।
খুব সুন্দর ভিউটা। আর তোমরা ভেতরে ঢুকলে আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে। আর ফাইনালি গাইস আমাদের টিকিট হয়ে গিয়েছে, যেটা পড়েছে 20 টাকা। যেটা যদি জানতাম 20 টাকা পড়তো তাহলে আসতামই না এখানে। 20 টাকার জন্য টিকিট নিয়ে ঢুকতে হলো। যাই হোক, এখন কি আর করা যাবে। তো গাইস আমি বাইরে থেকে এই পুতুলটাকে আমি দেখেছিলাম। বাইরে থেকে লাগছিল কোনো একটা মানুষ হয়তো ডাস্টবিন নিয়ে বসে আছে, বুঝলে। তো দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। গাইস শুধু ভিউটা চেক করো তোমরা, চারিদিকে মানে নতুন করেছে, যত এটা নতুন করেছে, এই জায়গাটা নতুন রং করেছে, নতুন করে পার্কটা করেছে, যার জন্য এটার ভিউটা অনেক সুন্দর। দেখো রাস্তা অনেক নতুন করেছে, তার জন্য ভিউটা অনেক সুন্দর লাগছে। আর তাল গাছগুলো দেওয়ানো বলে আরও সুন্দর লাগছে। তো গাইস এখন অনেকক্ষণ পর আমার মাথা থেকে হেলমেটটা খুললাম, কারণ খুব গরম লাগছে, ঠিক আছে। এই হেলমেটটার জন্য খুব গরম লাগছিল, মাথা খুব ঘেমে গিয়েছে। তো এখন এখানে ঘুরবো, কিছুক্ষণ দেখবো জায়গাটা কেমন। তোমরাও দেখো, অনেক সুন্দর ভিউটা, যেটাই হোক অনেক সুন্দর ভিউটা। আর জায়গাটা অনেক মানে দেখতে অনেক ভালো লাগছে। তো আমি ভাবছি যে এখানে পুরো জায়গাটা একটু ঘুরে দেখবো যে কেমন জায়গাটা দেখতে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস এবার ওই জায়গাতে আমি যাব, ওই জায়গাতে ফলের কি যেন একটা আছে, ফল টল আছে ওই জায়গাতে, ফল দিয়ে কিছু একটা বানিয়ে রেখেছে সামথিং। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সারি সারি তাল গাছ আছে। আর এখানে তাল গাছ আছে বলে বুঝতে পারছো এখানে কাপেলও আসে। আর কাপেল এসে এখানে মানে কি হয় যেটা তোমরা ভাবছো মনে মনে, ওইটাই হয়। समझ रहे हो? তো গাইস চলে এসেছি অনেকক্ষণ পর তোমাদের প্রিয় খাবারের রুমের মধ্যে, রুমের দরজার সামনে। এখানে আনারসের মধ্যে দরজা দেখতে পেলাম, দেখি দরজাটা ঢোকা যায় কি না। তো উপরে দেখা যাচ্ছে দরজার মধ্যে তালা মারা, তো দরজায় ঢোকা যাবে না। আনারসটা দেখে মনটা ভরে নাও তোমরা। আর সামনে একটা জানালা আছে, যেখান দিয়ে দেখি কিছু দেখা যায় কি না, মনে হচ্ছে না কিছু দেখা যাবে বলে। তো গাইস এই পাশ দিয়ে দেখলাম যে একটা দরজা আছে, যেখান থেকে ভেতরে জায়গা দেখা যাচ্ছে, বাট ভেতরে ঢোকা যাবে না কারণ তালা মারা। কিন্তু ভেতরে ঢুকতে পারলে আমি তোমাদেরকে দেখাতাম যে জিনিসটা কেমন আর জায়গাটা কেমন, কিন্তু তালা মারা গাছ ঢোকা যাবে না, কিছু করার নেই। তো গাছ জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো জায়গাটা। আর তোমরা যদি এখানে আসতে চাও তাহলে এসো। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর তাড়াতাড়ি চলে যেতে হবে, অনেকটা দূর যেতে হবে, যার জন্য এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদেরকে। তো তোমরা দেখতে থাকো। আর আমার বাইকটাকে এখন আমি তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার বাইকটা, যেখানে আমি গোল্ডেন পেপার লাগিয়েছি আর আমার ইউটিউব চ্যানেল নামটা লাগিয়েছি। কেমন লাগছে বলো তোমরা। তো দেখো বাইকটা কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে বাইকটা একটু কমেন্ট করে বলো। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।